আসসালামু আলাইকুম। JMS স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিউল 1 সেশন 3 ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞান। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। আমরা পূর্বের ভিডিও টিউটোরিয়ালে 39 নম্বর গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 40 নম্বর গুরুত্বপূর্ণ এমসিকিউ থেকে আলোচনা শুরু করব। তাহলে চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। 40 নম্বর এমসিকিউ, বিখ্যাত সম্রাট নিরুর প্রধান চিকিৎসক হিসাবে কে নিযুক্ত ছিলেন? আবার লক্ষ্য করুন, বিখ্যাত সম্রাট নিরুর প্রধান চিকিৎসক হিসাবে কে নিযুক্ত ছিলেন? ক ডিওস্কোরাইডিস, খ ইমহোটেপ, গ গ্যালেন, ঘ সুশ্রুত। সঠিক উত্তর হবে ক ডিওস্কোরাইডিস। বিখ্যাত সম্রাট নিরুর প্রধান চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলেন ডিওস্কোরাইডিস। এমসিকিউ নাম্বার 41, ঐতিহাসিকদের মতে প্রথম ফার্মাসিস্ট কে ছিলেন? ক গ্যালেন, খ সেন্নাং, গ আলরাজি, ঘ ইবনে সিনা। সঠিক উত্তর হবে ক গ্যালেন। তাহলে ঐতিহাসিকদের মতে প্রথম ফার্মাসিস্ট ছিলেন গ্যালেন। এমসিকিউ নাম্বার 42, গ্যালেন কোথায় জন্মগ্রহণ করেন? ক তুরস্কে, খ রোমে, গ আরবে, ঘ জার্মানি। সঠিক উত্তর হবে খ রোমে। তাহলে গ্যালেন রোমে জন্মগ্রহণ করেন। এমসিকিউ নাম্বার 43, গ্যালেন কত সালে জন্মগ্রহণ করেন? আবার লক্ষ্য করুন, গ্যালেন কত সালে জন্মগ্রহণ করেন? ক 130 সালে, খ 140 সালে, গ 150 সালে, ঘ 120 সালে। সঠিক উত্তর হবে ক 130 সালে। তাহলে গ্যালেন 130 সালে জন্মগ্রহণ করেন। এমসিকিউ নাম্বার 44, সর্বপ্রথম কোল্ড ক্রিম তৈরি করেন কে? ক গ্যালেন, খ চরক, গ সেন্নাং, ঘ ইবনে সিনা। সঠিক উত্তর হবে ক গ্যালেন। সর্বপ্রথম কোল্ড ক্রিম তৈরি করেন গ্যালেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 45, সব মাংসপেশির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে ড্যাশ? ক মস্তিষ্ক, খ স্নায়ুতন্ত্র, গ পেশিতন্ত্র, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক মস্তিষ্ক। সব মাংসপেশির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। 46 নম্বর এমসিকিউ, রোমে শব ব্যবচ্ছেদ কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও বানর ও শূকরের দেহ ব্যবচ্ছেদ করেন কে? ক গ্যালেন, খ আলরাজি, গ হিপোক্রাটিস, ঘ সুশ্রুত। সঠিক উত্তর হবে ক গ্যালেন। রোমে শব ব্যবচ্ছেদ কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও বানর ও শূকরের দেহ ব্যবচ্ছেদ করেন গ্যালেন। এমসিকিউ নাম্বার 47, গ্যালেন কার চিন্তাধারার সমর্থক ছিলেন? ক চরক, খ আলরাজি, গ হিপোক্রাটিস, ঘ সুশ্রুত। সঠিক উত্তর হবে গ হিপোক্রাটিস। তাহলে গ্যালেন হিপোক্রাটিসের চিন্তাধারার সমর্থক ছিলেন। এমসিকিউ নাম্বার 48, রসায়নকে কি নামে ডাকা হতো? ক আলকেমি, খ রাজেস, গ আলরাজি, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক আলকেমি। রসায়নকে আলকেমি নামে ডাকা হতো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 49, চিকিৎসার মূল ভিত্তি হিসেবে রসায়নকে কে গ্রহণ করেন? ক ইবনে সিনা, খ আলরাজি, গ গ্যালেন, ঘ চরক। সঠিক উত্তর হবে খ আলরাজি। চিকিৎসার মূল ভিত্তি হিসেবে আলরাজি রসায়নকে গ্রহণ করেন। এমসিকিউ নাম্বার 50, ইউরোপীয় বিজ্ঞানীরা আলরাজিকে কি নামে ডাকতেন? ক রাজেস, খ আলকেমি, গ সুশ্রুত, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক রাজেস। ইউরোপীয় বিজ্ঞানীরা আলরাজিকে রাজেস নামে ডাকতেন। 51 নম্বর
এমসিকিউ ইরাকের বাগদাদে বিখ্যাত মুগদাদির হাসপাতালের প্রধান কে ছিলেন? ক ইবনে সিনা, খ আল রাজি, গ গেলেন, ঘ চরক। সঠিক উত্তর হবে খ আল রাজি। ইরাকের বাগদাদে বিখ্যাত মুগদাদির হাসপাতালের প্রধান ছিলেন আল রাজি। এমসিকিউ নাম্বার 52, আল রাজি প্রথম অনুধাবন করেন যে শরীরের রোগ বিকাশের প্রথম ধাপ হল ক জ্বর, খ ব্যথা, গ হাম, ঘ অ্যালার্জি। সঠিক উত্তর হবে ক জ্বর। আল রাজি প্রথম অনুধাবন করেন যে শরীরের রোগ বিকাশের প্রথম ধাপ হল জ্বর। এমসিকিউ নাম্বার 53, ফুলের পরাগরেণু থেকে অ্যালার্জি হতে পারে, এটি সর্বপ্রথম কে প্রমাণ করেন? ক ইবনে সিনা, খ আল রাজি, গ গেলেন, ঘ চরক। সঠিক উত্তর হবে খ আল রাজি। সঠিক উত্তর হবে খ আল রাজি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 54 নম্বর এমসিকিউ, গুটি বসন্ত ও হামের চিকিৎসা সর্বপ্রথম কে শুরু করেন? আবারও লক্ষ্য করুন, গুটি বসন্ত ও হামের চিকিৎসা সর্বপ্রথম কে শুরু করেন? ক ইবনে সিনা, খ আল রাজি, গ গেলেন, ঘ চরক। সঠিক উত্তর হবে খ আল রাজি। গুটি বসন্ত ও হামের চিকিৎসা সর্বপ্রথম শুরু করেন আল রাজি। চিকিৎসা বিজ্ঞানে প্রথম গাছগাছড়ার বদলে মূল উপাদান বা পিওর কেমিক্যাল ব্যবহার শুরু করেন কে? ক ইবনে সিনা, খ আল রাজি, গ গেলেন, ঘ চরক। সঠিক উত্তর হবে খ আল রাজি। তাহলে চিকিৎসা বিজ্ঞানে প্রথম গাছগাছড়ার বদলে মূল উপাদান বা পিওর কেমিক্যাল ব্যবহার শুরু করেন আল রাজি। এমসিকিউ নাম্বার 56, ইবনে সিনা কোথায় জন্মগ্রহণ করেন? ক পারস্যে, খ আরবে, গ ইরানে, ঘ রোমে। সঠিক উত্তর হবে ক পারস্যে। ইবনে সিনা পারস্যে জন্মগ্রহণ করেন। এমসিকিউ নাম্বার 57, ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা কে? আবার লক্ষ্য করুন, ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা কে? ক ইবনে সিনা, খ আল রাজি, গ গেলেন, ঘ চরক। সঠিক উত্তর হবে ক ইবনে সিনা। ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা হল ইবনে সিনা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 58, ইবনে সিনা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আবার লক্ষ্য করুন, ইবনে সিনা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক 980 খ্রিস্টাব্দে, খ 880 খ্রিস্টাব্দে, গ 130 খ্রিস্টাব্দে, ঘ 150 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে ক 980 খ্রিস্টাব্দে। ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এমসিকিউ নাম্বার 59, ইউনানি চিকিৎসাশাস্ত্রের প্রধান বিজ্ঞানী বিবেচনা করা হয় কাকে? আবার লক্ষ্য করুন, ইউনানি চিকিৎসাশাস্ত্রের প্রধান বিজ্ঞানী বিবেচনা করা হয় কাকে? ক ইবনে সিনাকে, খ আল রাজি, গ গেলেন, ঘ চরক। সঠিক উত্তর হবে ক ইবনে সিনা। ইউনানি চিকিৎসাশাস্ত্রের প্রধান বিজ্ঞানী হিসেবে ইবনে সিনাকে বিবেচনা করা হয়। এমসিকিউ নাম্বার 60, রোগের শ্রেণীবিন্যাস ও স্বাস্থ্যবিধি প্রণয়ন করেন কে? ক ইবনে সিনা, খ আল রাজি, গ গেলেন, ঘ চরক। সঠিক উত্তর হবে ক ইবনে সিনা। রোগের শ্রেণীবিন্যাস ও স্বাস্থ্যবিধি প্রণয়ন করেন ইবনে সিনা। 61 নম্বর এমসিকিউ, কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ইবনে সিনা অবিস্মরণীয় হয়ে আছে? আবার লক্ষ্য করুন, কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ইবনে সিনা অবিস্মরণীয় হয়ে আছে? ক ফার্মাকোলজি, খ এলোপ্যাথি, গ রসায়ন, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক ফার্মাকোলজি। সঠিক উত্তর হবে ক ফার্মাকোলজি। এমসিকিউ নাম্বার 62, কানুন বইটির রচয়িতা কে? আবার লক্ষ্য করুন, কানুন বইটির রচয়িতা কে? ক ইবনে সিনা, খ আল রাজি, গ গেলেন, ঘ চরক। সঠিক উত্তর হবে ক ইবনে সিনা। সঠিক উত্তর হবে ক ইবনে সিনা। তাহলে কানুন বইটির রচয়িতা হলো ইবনে সিনা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 62 নম্বর গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে 63 নম্বর গুরুত্বপূর্ণ
এমসিকিউ থেকে আলোচনা শুরু করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।